মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। আজ সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই শোক প্রস্তাব গৃহীত হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এটি কার্যকর হলে কাউকে গ্রেফতার করলে 12 ঘণ্টার মধ্যে তার পরিবারকে জানাতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এ সংক্রান্ত 4টি আইনের সংশোধনেরও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে। খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান ও সফর আলী খন্দকার। উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়। দুর্যোগ, দুর্বিপাক, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে স্কুলের নিহত 2 জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত হয়। এছাড়া নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আহতদের সুস্থতা কামনা করে শুক্রবার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ফৌজদারি কার্যবিধি 2য় সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। এই সংক্রান্ত 4টি আইনের সংশোধনেরও অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বাস্থ্য ও সেফটি বিষয়ক আইএলও কনভেনশন 155 ও 187 এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানির প্রতিরোধ বিষয়ক আইএলও কনভেনশন 190 অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাতে মাইলস্টোন স্কুলে যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে, সেখানে আমাদের যে কোমলমতি সন্তানরা মারা গেছেন, যারা আহত হয়েছেন, তাদের জন্য আমরা 1 মিনিটের নীরবতা পালন করেছি, একটা শোক প্রস্তাব গ্রহণ করেছি, ওখানে আমরা দোয়া করেছি। আজকে আমরা সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছি, অ্যামেন্ডমেন্ট করেছি। এই অ্যামেন্ডমেন্টটা কার্যকর হওয়ার পর থেকে যে গ্রেফতার করবে, যে পুলিশ অফিসার, তার ক্লিয়ার আইডেন্টিটি থাকতে হবে, তার নেম প্লেট থাকতে হবে, তার আইডি কার্ড থাকতে হবে। যে ব্যক্তি গ্রেফতার হচ্ছে উনি চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে, এটা ম্যান্ডেটরি। এরপর হচ্ছে তাকে যখন থানায় নিয়ে আসা হবে, যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যে ওকে গ্রেফতার করেছে, আমরা এই কারণে গ্রেফতার করেছি, এই মামলায় গ্রেফতার করেছি, এবং গ্রেফতারকৃত ব্যক্তি এখানে আছেন, এবং কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না, এর মধ্যে জানাতেই হবে। এ সময় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদ নিয়েছে বলে জানান এলজেআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সিটি কর্পোরেশন আইন 2015-এর 32 ক ধারা, পৌরসভা আইন 2015-এর 20-এর ক ধারা, উপজেলা পরিষদ আইন 2015-এর 16-এর ক ধারা এবং ইউনিয়ন পরিষদ আইন 2015-এর 19-এর ক ধারা, যেই ধারাগুলোর মাধ্যমে দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল, সেই ধারাগুলো আজকে বিলুপ্ত করার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল এবং সেটা উপদেষ্টা পরিষদে অনুমোদন করা হয়েছে। ফলে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে। আর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরকারি, আধা সরকারি এবং অটোনোমাস বডির যারা কর্মচারী আছেন তাদের বেতনের যে অ্যাডজাস্টমেন্ট, সেটা এখনো ঠিক মতো হয়নি। সেই জন্য গভর্নমেন্ট মনে করেছে যে একটা পে স্কেল হওয়া উচিত, এবং এই পে স্কেলটা নেতৃত্ব করবেন ডক্টর জাকির আহমেদ খান, উনি ফর্মার ফিনান্স সেক্রেটারি ছিলেন। আর এদের 6 মাস ইনাদের কর্ম সময়,
গোপালগঞ্জের বিষয়ে বিচার বিভাগীয় কমিশন হচ্ছে এবং এটার নেতৃত্ব দিবেন সুপ্রিম কোর্টের ফর্মার জাস্টিস ডক্টর আবু তারিক। উনি এটাকে নেতৃত্ব দিবেন। এটা 6 সদস্য বিশিষ্ট কমিটি। খুরশেদ আলম, বিটিভি নিউজ।